আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের প্রতি অশেষ নিয়ামত দান করেছেন। সালাম ও দুরুদ পেশ করছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে। এবং আজকের কনফারেন্সে উপস্থিত আমার প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নিয়মিত দারসুল কুরআন প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। প্রোগ্রামের শুরুতে রয়েছে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করবে আমাদের বোন তাবাসসুম। সূরা আল মায়েদার 65 থেকে 71 নম্বর আয়াত। সূরা আল মায়েদা 65 থেকে 71 নম্বর আয়াত। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم. ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم، منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك، وإن لم تفعل فما بلغت رسالته، والله يعصمك من الناس، إن الله لا يهدي القوم الكافرين. قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم، وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا، فلا تأس على القوم الكافرين.
আহলে কিতাব গোষ্ঠী ঈমান আনতো এবং আল্লাহ ভীতির পথ অবলম্বন করত, তাহলে আমি তাদের থেকে তাদের দুষ্কৃতিগুলো মোচন করে দিতাম এবং তাদেরকে পৌঁছে দিতাম নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে। হায় যদি তারা তাওরাত, ইনজিল ও অন্যান্য কিতাবগুলো প্রতিষ্ঠিত করত যা তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে পাঠানো হয়েছিল, তাহলে তাদের জন্য রিজিক ওপর থেকে বর্ষিত হতো এবং নিচে থেকেও উত্থিত হতো। তাদের মধ্যে কিছু লোক সত্যপন্থী হলেও অধিকাংশই অত্যন্ত খারাপ কাজে লিপ্ত। হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে তা মানুষের কাছে পৌঁছাও। যদি তুমি এমনটি না করো তাহলে তোমার দ্বারা তার রিসালাতের হক আদায় হবে না। মানুষের অনিষ্টকারিতা থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন। নিশ্চিতভাবে জেনে রাখো, তিনি কখনো কাফিরদেরকে তোমার মোকাবিলায় সফলতার পথ দেখাবেন না। পরিষ্কার বলে দাও, হে আহলে কিতাব, তোমরা কখনোই কোনো মূল সত্যের ওপর প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না তোমরা তাওরাত, ইনজিল ও তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নাজিল করা অন্যান্য কিতাবগুলোকে প্রতিষ্ঠিত করবে। তোমার উপর এই যে ফরমান নাজিল করা হয়েছে এটা অবশ্যই তাদের অনেকের গড়তুমি ও অবিশ্বাস আরো বাড়িয়ে দিবে, কিন্তু অস্বীকারীদের অবস্থার জন্য দুঃখ করো না। নিশ্চিতভাবে জেনে রাখো, এখানে কারো ইজারাদারি নেই। মুসলমান হোক বা ইহুদি, সাবি হোক বা খ্রিস্টান, যেই আল্লাহ আখিরাতের উপর ঈমান আনবে এবং সৎ কাজ করবে, নিঃসন্দেহে তার কোনো ভয় বা মনোবেদনার কারণ নেই। বনী ইসরাইল থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক রসুল পাঠিয়েছিলাম, কিন্তু যখনই তাদের কাছে কোনো রসুল তাদের প্রবৃত্তির কামনা বাসনা বিরোধী কিছু নিয়ে হাজির হয়েছেন, তখনই কাউকে তারা মিথ্যুক বলেছে এবং কাউকে হত্যা করেছে। আর এতে কোনো ফিতনা সৃষ্টি হবে না ভেবে তারা অন্ধ ও বধির হয়ে গেছে। তারপর আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, এতে তাদের অনেকেই আরো বেশি অন্ধ ও বধির হয়ে চলেছে। আল্লাহ তাদের এসব কাজ পর্যবেক্ষণ করে যাচ্ছেন। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল মায়েদার 65 নম্বর আয়াত থেকে নিয়ে 71 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তর্জমা করে শোনালাম। এখন আমাদের বোন শ্রদ্ধেয়া ডক্টর মালেকা বেগম, উনি ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবারে আমি দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আল মায়েদার 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যদি এ আহলে কিতাব গোষ্ঠী ঈমান আনত এবং আল্লাহ ভীতির পথ অবলম্বন করত, তাহলে আমি তাদের থেকে তাদের দুষ্কৃতিগুলো মোচন করে দিতাম এবং তাদেরকে পৌঁছে দিতাম নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে। আমরা দেখি মহান আল্লাহ রাব্বুল আলামিন বারবার কিন্তু এই আহলে কিতাবদের ব্যাপারে দয়া এবং উদারতা আর ক্ষমার পথ প্রদর্শন করছে। বারবার আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার দিকে আহ্বান জানাচ্ছেন, জান্নাতের দিকে আহ্বান জানাচ্ছেন, যে তারা যদি তাদের পূর্ববর্তী দুষ্কৃতি ভুলে গিয়ে তারা ঈমান আনত এবং আল্লাহ তাআলা যেভাবে তাদেরকে চলার পথ অবলম্বন করার জন্য নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবে তারা যদি জীবনযাপন করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা অতীতে যে সমস্ত দুষ্ত্রুটি করেছে সবগুলো তিনি মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। এবং শুধু মাফই নয়, মাফ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ামতে পরিপূর্ণ যে জান্নাত তিনি তৈরি করে রেখেছেন সেই জান্নাতে অধিকারী করে দিতেন তাদেরকে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে যে তিনি যে রহমান এবং রহিম, তিনি যে গফুরুর রহিম, তিনি যে মাফ করনেওয়ালা। বান্দা যত বেশি গুনাহ করুক তারপরও আল্লাহ তাআলা চান না বান্দাকে কঠিন শাস্তিতে নিমজ্জিত করতে, জাহান্নামে পাঠাতে। আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা যেন তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তাআলাকে ভয় করে
এবং তখন তিনি তাকে মাফ করে দিবেন, এবং মাফ করে দিয়েই শেষ নয়, এর সাথে সাথে তিনি তাকে পুরস্কৃত করবেন এবং তাকে তিনি নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে পৌঁছাবেন। এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে বড় মেহেরবানি এবং দয়ার পরিচয়। এরপর আমরা দেখি যে আহলে কিতাবরা বারবারই তারা চরমপন্থা অবলম্বন করে, সীমা লঙ্ঘন করে। তাই আল্লাহ তাআলা বলছেন ৬৬ নম্বর আয়াতে, হায় যদি তারা তাওরাত, ইনজিল এবং অন্যান্য কিতাবগুলো প্রতিষ্ঠিত করত, যা তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে পাঠানো হয়েছিল, তাহলে তাদের জন্য রিজিক উপর থেকেও বর্ষিত হতো এবং নিচে থেকেও উত্থিত হতো। তাদের মধ্যে কিছু লোক সত্যপন্থী হলেও অধিকাংশই অত্যন্ত খারাপ কাজে লিপ্ত। এখন আল্লাহ তাআলা আফসোস করে বলতেছেন যে হায়, তাদেরকে যে তাওরাত দেয়া হয়েছে, তারপর যে ইনজিল দেয়া হয়েছে, এরপর যে মহাগ্রন্থ আল কুরআন দেয়া হয়েছে আখেরি নবীর মাধ্যমে, তারা যদি এগুলো প্রতিষ্ঠিত করত, যেগুলো আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে পাঠানো হয়েছিল। এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের দাবি তাদের কাছে, যে যখন যে কিতাবটা তাদের কাছে পাঠানো হয়েছে, সেই কিতাবের প্রতি ঈমান আনা হলো সবসময় মানুষের দায়িত্ব। কিন্তু দেখা গেল যে এই আহলে কিতাবরা যখন তাওরাত আসলো, এর মধ্যেও তারা গোলযোগ সৃষ্টি করলো, তারা তাকে প্রতিষ্ঠিত করলো না। ইনজিলের প্রতিও, ইনজিলের যারা অনুসারী, তারা কিন্তু তাদের সুবিধা মতো যা কিছু তাদের কাছে ভালো লাগতো তা মানত, এবং যা তাদের অপছন্দনীয় হতো, স্বার্থের বিপরীত, সেটাকে তারা মানত না। এভাবে তারা মহাগ্রন্থ আল কুরআনকেও তারা মেনে নেয়নি। কিন্তু যদি তারা তাওরাত এবং ইনজিলকে মেনে নিত, তাহলে তাওরাত এবং ইনজিলের পরবর্তী কিতাব হলো মহাগ্রন্থ আল কুরআন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য পাঠিয়েছেন, তাহলে অবশ্যই তারা এই কুরআনকেও মেনে নিত। কিন্তু তাদের দৃশ্যতা হলো, তারা যেমন তাওরাত ইনজিলকে অস্বীকার করেছে, তাদের ইচ্ছা মতো কিছু তারা মেনে নিয়েছে, কিছু তারা অমান্য করেছে, ঠিক সেভাবে তারা মহাগ্রন্থ আল কুরআনকেও তারা অস্বীকার করেছে, এবং যিনি এর ধারক এবং বাহক এবং প্রচারক, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও তারা অস্বীকার করেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তারা যদি মানতো, তাহলে আল্লাহ তাআলা আকাশ থেকেও তাদের রিজিক দিয়ে ধন্য করতেন, এবং জমিনের অনেক অনেক ফসল উৎপাদন করে তিনি তাদের জীবনকে একেবারে আরাম, আয়েশ, শান্তিপূর্ণ করে দিতেন। এমন ফসল তিনি উৎপাদন করতেন জমিন থেকে, যে সেটাতে অনেক বেশি বরকত দান করা হতো, এবং আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে এগুলোকে তিনি সজীব করে তুলতেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন সূরা আল আরাফের ৯৬ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। গ্রামবাসীরা যদি ঈমান আনতো ও তাকওয়া অবলম্বন করত, তবে আমি অবশ্যই তাদের উপর আসমান ও জমিনের বরকত নাজিল করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এত অসংখ্য নিয়ামত দেওয়ার পরও তিনি আরও বেশি নিয়ামত দেওয়ার ওয়াদা করতেছেন, যে যদি তারা ঈমান আনতো আর তারা পরহেজগার হতো, তাকওয়া অবলম্বন করত, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করত, তাহলে আল্লাহ তাআলা তাদের প্রতি অসংখ্য বরকত নাজিল করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার আমরা দেখতে পাই সূরা আর রুমে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের অসৎ কর্মের কারণে স্থলে ও পানিতে অশান্তি ও বিশৃঙ্খলা প্রকাশিত হয়েছে।
তাইলে আমরা দেখি আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে যেটা বলতেছেন যে তাদেরকে আল্লাহ তাআলা এত বেশি রিজেক্ট দিতেন যে আসমান থেকেও আসতো, জমিন থেকেও সেটা উত্থিত হতো, মানে এত বরকত তিনি দান করতেন। কিন্তু যে বরকত আল্লাহর পক্ষ থেকে উঠানো হয়েছে সূরা আর রুমের এই আয়াতে বলা হয়েছে, এটা হলো মানুষের অশান্তি আর বিশৃঙ্খলার জন্য আল্লাহ রব্বুল আলামিন বরকতটা উঠিয়ে দিয়েছেন। যেমন আজকের দিনেও আমরা দেখি যে জমিনের তলদারা থেকে আল্লাহ তাআলা মানুষকে এত নিয়ামত দিচ্ছেন যে পুরা আরবে এত বেশি তেল সমৃদ্ধ একটা দেশ যে তেলের জন্য সেই এলাকাটা কুয়েত, কাতার, সৌদি আরব সহ ইরান সবগুলা দেশ এত সমৃদ্ধ, এত সম্পদশালী, শুধুমাত্র জমিনের নিচে আল্লাহ তাআলা তাদেরকে তেল দিয়েছেন। এইভাবে আমরা দেখি জমিনের নিচে আল্লাহ সোনা দিয়েছেন, গ্যাস দিয়েছেন, এইভাবে মহামূল্যবান সম্পদ দিয়েছেন, যার ফলে পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়ে এটাই যে তারা যেন শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার এই নিয়ামত ভোগ করে। কিন্তু এত নিয়ামত দেওয়ার পরও কেন আজকের পৃথিবীবাসী এত অশান্তি, এত বিশৃঙ্খলার মধ্যে? এটা হলো তাদের নিজেদের উপার্জনের কারণ। আজকে মানুষকে জবাই করতেছে, মানুষের প্রতি মানুষের কোনো দয়া মায়া নাই, কোনো ধরনের কোনো মহব্বত নেই, ভালোবাসা নেই। আজকে দেখতেছি একটা নিউজে যে বাংলাদেশে একজন মহিলা তার স্বামীকে মানে গলা কেটে এমনভাবে সে মার্ডার করেছে যে ঘটনাটা বিস্তারিত পড়ে অবাক লাগতেছে যে একজন মহিলা, তার এত সাহস, এত বেশি তার যে রাগ যেটা এবং তার যে মনোবল, সেটা চিন্তা করাও যায় না যে নিজের স্বামীকে সে যখন ঘুমাইছে তখন সে এমনভাবে সে নিজের মুখে কোর্টে জবানবন্দি দিয়েছে, যেটা নিউজ পেপারে তুলে দেওয়া হয়েছে পুরা জবানবন্দিটা। যে সে তার নিজের মুখের বিবৃতি হলো তার বাবার বাড়ি সে থাকতো, তো ওই দিন তার আরও স্ত্রী ছিল, তো ওই দিন সে ওই মহিলার কাছে গেছে রাতের বেলা। তো তার বাবা যাতে বুঝতে না পারে এজন্য সে তার বাবাকে ঘুমের ঔষধ দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন করে রেখেছে। আর স্বামী ঘুমানোর পর সে আগে থেকে তৈরি করে রেখেছে একটা ধারালো অস্ত্র, এবং এমনভাবে সে কূপ দিয়েছে তার ঘাড়ে যে একটা কূপেই তার দ্বিখণ্ডিত হয়ে গেছে শরীর থেকে মস্তক, এবং মাথাটা সাথে সাথে নিয়ে একটা টিলার উপর ফেলে দিয়েছে। আর বডিটাকে সে ঘরের ভিতরে গর্ত করে ঢুকায় ফেলছে। তারপর কেউ জানে না ওই ঘটনাটা কি হয়েছে না হয়েছে। পরের দিন আবার সে একটা নিরিবিলি সময়ে সে ওই বডিটাকে মাটি থেকে উঠায় আবার একটা জঙ্গলে একটা দড়িতে বেঁধে সে টেনে টেনে একা একা জঙ্গলে নিয়ে ফেলে দিয়ে আসছে। 4-5 দিন পর খুঁজাখুঁজি শুরু হয়েছে যে সে কোথায়। তখন তার ভাই খুঁজতে বের হয়েছে, দেখে যে না, তার ভাইয়ের কোনো সন্ধান পাওয়া গেছে না, এবং খোঁজ নিয়ে সে জানতে পেরেছে যে ওই দিন তার ওই স্ত্রীর বাড়িতে ছিল ওই লোকটা। তখন সে কোর্টে গিয়ে মামলা দায়ের করেছে। পুলিশ এসে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তখন বের হয়েছে যে তার স্ত্রী হইল ঘাতক, স্বামীর খুনি, এবং তাকে ধরে নিয়ে যাওয়ার পর তার নিজের মুখে এই ঘটনাটা সে বর্ণনা করেছে। নাউজুবিল্লাহ, একজন মহিলা, একজন মানুষ, তার এত সাহস, স্বামীর উপর রাগ করে সে স্বামীকে এভাবে মার্ডার করতে পারল। তো এই ধরনের মানুষ যে জমিনে সৃষ্টি হবে, সেই জমিনে এই অশান্তি, বিশৃঙ্খলা, ফাসাদে এই জমিনটা পরিপূর্ণ হয়ে যাবে, এবং আল্লাহর রহমত আর নিয়ামত থেকে এই জমিনবাসী তখন বঞ্চিত হবে, এতে কোনো সন্দেহ নাই। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে এরা যদি ঈমান আনতো তাহলে
আমি তাদেরকে এত বেশি করে দান করতাম, যেটা মহাগ্রন্থ আল কুরআনের বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। যেমন সূরা আল হাদিদের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাআতাইনাল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম, তাদের মধ্যকার ইমানদার লোকদেরকে আমি তাদের পুণ্যের পুরস্কার দান করেছিলাম। এইভাবে যারা জালিম সম্প্রদায়, তাদের মধ্যে যারা ইমানদার, যারা নেক, আল্লাহ তাআলা এই নেক লোকদের পুরস্কার কোনোদিন বঞ্চিত করবেন না। বলছেন আল্লাহ তাআলা এই নেক লোকদের তাদের আমলের বিনিময়ে তাদেরকে তিনি পুরস্কার দিয়েছেন। সুবহান আল্লাহ। এরপর আমরা দেখি সূরা আল ফাতিরের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যার স্বাদ হলো, অতঃপর আমি কিতাবের উত্তরাধিকারী আমার কতক বান্দাকে বানিয়েছি, যাদের মধ্যে কতিপয় বান্দা তো নিজেদের নফসের উপর জুলুমকারী, কতিপয় বান্দা মধ্যমপন্থী, এবং কতক বান্দা আল্লাহর হুকুমে পুণ্য অর্জনে অগ্রগামী। এটাই বড় অনুগ্রহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যে তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন, যারা কিতাবের অধিকারী অর্থাৎ আহলে কিতাব। এর মধ্যে 3টা ভাগ হয়ে গেছে। এক ভাগ হলো যারা নফসের উপর জুলুমকারী, অর্থাৎ যারা কাফের, মুশরিক, যারা বিদাতপন্থী। আরেক দল হলো মধ্যমপন্থী, আর আরেক দল হলো যারা সব সময় আল্লাহর হুকুম মান্য করে। আর এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ, যে যারা আল্লাহর হুকুমের উপর প্রতিষ্ঠিত থাকে। এর চাইতে বড় অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে আর কিছুই নেই। আর এ সম্পর্কে খুব সুন্দর একটা হাদিস উল্লেখ করা যায়। ইবনে মিরদুয়াই রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একদা সাহাবীদের সামনে বলেন, মুসা আলাইহিস ইসলামের উম্মতের ৭১ দল হয়েছে, এর মধ্যে একটি হবে জান্নাতি, বাকি ৭০টি দল হবে জাহান্নামী। ঈসা আলাইহিস ইসলামের উম্মতের ৭২টি দল, এর মধ্যে একটি জান্নাতি, বাকি ৭১টি হবে জাহান্নামী। আর আমার উম্মতে হলো যে ৭২টি দল, এর মধ্যে একটি হবে জান্নাতি আর ৭৩টি দল, একটা জান্নাতি আর বাকি ৭২টি হবে জাহান্নামী। তা এই হাদিসটা আরো বিভিন্ন রিওয়ায়াতে বর্ণনা করা হয়েছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে আখেরি জমানার উম্মত অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের মধ্যে ৭৩ দল হবে, আর একটা দল হবে জান্নাতি আর বাকি ৭২ দল হবে জাহান্নামী, যারা ফেরকার মধ্যে থাকবে, বিদাতের মধ্যে থাকবে, ফাসাদের মধ্যে থাকবে। কিন্তু তারা ভাববে যে তারাই হচ্ছে খাঁটি দল, সবাই ভাববে যে আমরা খাঁটি দল, আমরা সঠিক দল, কিন্তু ৭২ই হবে জাহান্নামী। আল্লাহ তাআলা ইরশাদ করেন ৬৭ নম্বর আয়াতে, হে রসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে তা মানুষের কাছে পৌঁছায় দাও। যদি তুমি এমনটি না করো, তাহলে তোমার দ্বারা তার রিসালতের হক আদায় হবে না। মানুষের অনিষ্টকারিতা থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবে। নিশ্চিতভাবে জেনে রাখো, তিনি কখনো কাফেরদেরকে সফলতার পথ দেখাবেন না। এখানে কিন্তু 2-3টি বিষয় আসছে। প্রথমে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে বলছেন যে রিসালাতের হক সঠিকভাবে আদায় করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নাজিল হবে, এই ওহী মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে যা জানায় দেয়া হবে, সব যেন তিনি মানুষের কাছে পৌঁছায় দেন। আর যদি তিনি এমন না করেন, তাহলে
আল্লাহ বলে দিচ্ছেন যে তোমার রেসালতের হকই আদায় হবে না। এই হলো একটা। দুই নাম্বার কথা হলো যে এই দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে চতুর্দিকে শুধু নির্যাতন আসবে এবং শত্রু আল্লাহ রসুলের অনিষ্ট করার জন্য উঠে পড়ে লাগবে। এবং আমরা দেখতে পাই যে কতবার যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করার জন্য ইহুদিরা অ্যাটেম্প নিয়েছে, মুশরিকরা অ্যাটেম্প নিয়েছে, আর আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। তো এই যে অশুভ চেষ্টা যেটা বিরোধীদের পক্ষ থেকে করা হবে, এ থেকে আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করবেন আল্লাহ রসুলকে। আর যারা কাফের তারা তো অন্ধ, তারা কোনোদিন আর তারা সঠিক পথ সিরাতুল মুস্তাকিমের পথ তারা আর পাবে না। যেহেতু তারা অন্ধ, তারা জেনে শুনে সত্যকে তারা অস্বীকার করে, কুরআনকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে। অতএব যারা জেনে শুনে মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়, আল্লাহ তাআলা তাদেরকে আর কোনোদিন সত্য পথ দেখাবেন না। তাই আমরা দেখতে পাই সহিহ বুখারীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত একটা হাদিস, তিনি বলেছেন, যে ব্যক্তি তোমাকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাজিলকৃত কোনো কিছু গোপন করেছেন, সে মিথ্যা বলেছে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর যা কিছু অবতীর্ণ হয়েছে সব কিছু তিনি জানিয়ে দিয়েছেন। একটি বাণী, একটি কথা, একটি শব্দও তিনি গোপন করে যাননি। এবং তার সাক্ষী হচ্ছেন সাহাবায়ে কেরামরা, যারা তার সামনে উপস্থিত ছিলেন। যেমন সহিহ বুখারীতে হযরত জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্তি রয়েছে, তিনি বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে রিসালাত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হচ্ছে প্রচার করা, আর আমাদের কর্তব্য হচ্ছে মেনে নেয়া। কি সুন্দর কথাটা তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ ওহী পাঠিয়েছেন, রিসালাত পাঠিয়েছেন, আর নবীর দায়িত্ব হলো এটা প্রচার করা, আর আমাদের দায়িত্ব হলো এটা মেনে নেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সমস্ত কথা পৌঁছে দিয়েছেন, তার সমস্ত উম্মতি এর সাক্ষী। প্রকৃতপক্ষে তিনি আমানত পূর্ণভাবে আদায় করেছেন, এবং যেটা সবচেয়ে বড় সম্মেলন ছিল, অর্থাৎ বিদায় হজের ভাষণে তিনি সাহাবা কেরামদের সামনে যখন বলেছেন, সেই ভাষণটা সেটাতে সমস্ত সাহাবারা, উপস্থিত সাহাবারা স্বীকার করে নিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিয়েছেন। তিনি আল্লাহ তাআলার বাণী সকলের কাছে পৌঁছে দিয়েছেন। বিদায় হজে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরামরা এই সাক্ষী দিয়েছেন। সহিহ মুসলিম শরীফে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এ ভাষণে জনগণকে সম্বোধন করে বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসিত হবে, তাহলে বলো তো তোমরা কি উত্তর দিবে? সবাই সমস্বরে বললেন, আমরা সাক্ষ্যদান করছি যে আপনি প্রচার করেছেন, রিসালাতের হক পুরাপুরি আদায় করেছেন এবং পূর্ণভাবে আমাদের মঙ্গল কামনা করেছেন। তিনি তখন স্বীয় হাত ও মস্তক আকাশপানে উত্তোলন করত জনগণের দিকে ঝুঁকিয়ে দিয়ে বললেন, হে আল্লাহ, আমি কি পৌঁছে দিয়েছি? হে আল্লাহ, আমি কি পৌঁছে দিয়েছি? মুসনাদে আহমদে এটাও রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ভাষণে জনগণকে জিজ্ঞেস করেছিলেন, হে লোক সকল, এটা কোন দিন? সবাই উত্তরে বললেন, মর্যাদা সম্পন্ন দিন। তিনি আবার প্রশ্ন করলেন, এটা কোন শহর? সবাই জবাবে বললেন, সম্মানিত শহর। তিনি আবার জিজ্ঞেস করলেন, এটা কোন মাস? সবাই বললেন, মর্যাদা সম্পন্ন মাস। তখন তিনি বললেন, সুতরাং তোমাদের মাল, তোমাদের রক্ত, তোমাদের ইজ্জত ও আব্রু একে অপরের কাছে এরকমই মর্যাদা রয়েছে যেমন এ দিনের
এ শহরের এ মাসের সম্মান ও মর্যাদা রয়েছে। বারবার তিনি একতার পুনরাবৃত্তি করতে থাকলেন। তারপর তিনি স্বীয় আঙ্গুলি আকাশের দিকে উঠিয়ে বললেন, হে আল্লাহ, আমি কি পৌঁছিয়ে দিয়েছি? হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এটা তার প্রভুর পক্ষ থেকে তার প্রতি ওসিয়ত ছিল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো, তোমাদের প্রত্যেক উপস্থিত ব্যক্তি যেন প্রত্যেক অনুপস্থিত ব্যক্তির নিকট এটা পৌঁছে দেয়। দেখো, তোমরা আমার পরে যেন কাফের হয়ে না যাও এবং একে অপরকে হত্যা না করো। ইমাম বুখারীর রহমতুল্লাহ আলাইহিও এটা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এটা বিদায় হজের ভাষণ। সবাই মিলে স্বীকৃতি দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রিসালতের হক সঠিকভাবে আদায় করেছেন, এতে কোনো ত্রুটি করেন নাই। এবং তিনি উপস্থিত জনতার সামনে এই সাক্ষ্য নিয়ে আল্লাহ তাআলাকেও এই জনসমাবেশে সবাইকে সাক্ষী রেখে আল্লাহর কাছে তিনি এই সাক্ষী উপস্থাপন করেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার উপর যে অর্পিত রিসালতের দায়িত্ব তিনি সঠিকভাবে আদায় করেছেন। এরপর যে কথাটা আসে, যেমন আল্লাহ তাআলা বলছেন যে মানুষের অনিষ্টকারিতা থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন। অর্থাৎ সারাক্ষণ ইসলামের দুশমনরা ওত পেতে থাকতো কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তারা নিশ্চিহ্ন করে দেয়, হত্যা করে দেয়। তাদের একটা উদ্দেশ্য ছিল যে আল্লাহ রসুলকে যদি তারা হত্যা করে, যেহেতু তিনি হচ্ছেন ইসলামের রক্ষক, তিনি হচ্ছেন ইসলামের প্রচারকারী, হ্যাঁ, এখন যদি আল্লাহ রসুলকে তারা হত্যা করে দেয় তাহলে একেবারে ইসলাম ধ্বংস হয়ে যাবে। এটাই ছিল তাদের উদ্দেশ্য। অথচ মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি দায়িত্ব নিয়েছেন, তিনি যেমন ইসলামকে প্রসারিত করবেন, প্রতিষ্ঠিত করবেন, ঠিক তেমনি যিনি ইসলামের শিক্ষক, প্রচারক, রেসালতের দায়িত্ব বহনকারী, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং বিশ্বপ্রভু আল্লাহ রব্বুল আলামিন। অতএব আল্লাহ পাক বলছেন যে আমি তোমার রক্ষক, আমি তোমার সাহায্যকারী, অতএব তুমি নির্ভয়ে থাকো, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যখন এই আয়াতটি অবতীর্ণ হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিশ্চিন্ত হয়ে গেলেন এবং তখন তাকে পাহারা দেওয়ার আর কোনো প্রয়োজন হয়নি। এর আগে আমরা দেখছি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যে যখনই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চুকের আড়াল হয়ে যেতেন তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কুজ করতে বের হয়ে যেতেন। আর সাহাবায়ে কেরামরা তো সারাক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সাথে ছায়ার মতো থাকতেন। একটু চুকের আড়াল হয়ে গেলেই তারা খুঁজতে শুরু করতেন যে কোথায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। যেহেতু তারা সবাই মনে করতেন যে চতুর্দিকে শত্রু পরিবেষ্টিত, কখন কোন অবস্থায় শত্রুরা তাকে আক্রমণ করে বসে, এই বয়েতে তারা সদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাহারা দিতে থাকতেন। সুবহানাল্লাহ। এবং এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন তিনি নিশ্চিন্ত হয়ে গেলেন যে আল্লাহ তাআলা তার দায়িত্ব নিয়ে গেছেন, অতএব আর কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। তফসির ইবনে জারিরে রয়েছে, এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটি ছায়াদার বৃক্ষের নিচে দুপুরে নিদ্রা গিয়েছিলেন। এরূপ ছায়াদার বৃক্ষ সাহাবীগণ অভ্যাসগতভাবে প্রতি মঞ্জিলে খুঁজে খুঁজে তার জন্য নির্দিষ্ট করে রাখতেন। হঠাৎ এক বেদুইন সেখানে এসে যায়। বৃক্ষের শাখায় ঝুলন্ত আল্লাহ রসুলের তরবারিখানা নামিয়ে সে তা খাপ থেকে বের করল এবং বলল, বলো তো কে এখন তোমাকে রক্ষা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ আমাকে রক্ষা করবেন। তখনই বেদুইনের হাত কেঁপে উঠল এবং তরবারিখানা তার হাত থেকে পড়ে গেল আর তার মাথাটি গাছে সজোরে আঘাতপ্রাপ্ত হলো, ফলে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে সময় আল্লাহ তাআলা এই আয়াতগুলো অবতীর্ণ করলেন। অর্থাৎ যে তাকে মারতে আসলো, আল্লাহর হুকুমে তার এই অবস্থা সংগঠিত হলো। ইবনে আবু হাতিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বানু
আনমার গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, সে সময় তিনি জাতুরিকা নামক খেজুরের বাগানে একটি কূপে পা লটকিয়ে বসেছিলেন। এমন সময় বানু নাজ্জার গোত্রের ওয়ারিস নামক একটি লোক বলে উঠে, দেখো, আমি এখনই মুহাম্মদকে হত্যা করছি। লোকেরা জিজ্ঞেস করলো, কি রূপে? সে উত্তরে বলল, আমি কোনো বাহানা করে তার তরবারিখানা নিয়ে নেব, তারপর ওই তরবারি দ্বারাই তার জীবন শেষ করব। একথা বলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসলো এবং একথা অকথা বলার পর তার তরবারিখানা দেখতে চাইল। তিনি তাকে দিয়ে দিলেন। যেহেতু আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুবই সহজ সরল ছিলেন, তিনি সবাইকে বিশ্বাস করতেন, ভাবতেন যে সব মানুষই ভালো মানুষ। হ্যাঁ, এই লোকটাকে তিনি তরবারি দিয়ে দিলেন, কিন্তু ওটা হাতে নেয়া মাত্র সে এত কাঁপতে শুরু করলো, শেষ পর্যন্ত তরবারি হাতে রাখতে পারলো না, তার হাত থেকে পড়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে বললেন, তোমার ও তোমার কুমতলবের মাঝে আল্লাহ প্রতিবন্ধক হয়েছিলেন। সুবহান আল্লাহ। আল্লাহ রসুল বুঝতে পারলেন তার কুমতলবটা, যেহেতু সবকিছু আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জানিয়ে দেন। সুবহান আল্লাহ। এইভাবে আমরা দেখতে পাই, একবার ইহুদিরা একটা বিষয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মানে সমস্যার সমাধান করার জন্য তারা ডেকে নিল। তো তিনি গিয়ে সেখানে একটা ঘরের ওয়ালের মধ্যে ঠেস দিয়ে পিস দিয়ে তিনি সেখানে বসলেন। ওই জায়গাটাই তারা ব্যবস্থা করে রাখলো যে আল্লাহ রসুল এখানে বসবেন, এবং তার সাথে তার সঙ্গীরাও ছিলেন। এবং তারা আগে থেকেই চক্রান্ত করে রাখলো যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখানে এসে বসবেন, তখন উপরে একজন লোক উঠবে, এবং আগে থেকেই সেখানে একটি বড় পাথর রাখা হয়েছিল এবং পাথরের নিচে নবীর বসার ব্যবস্থা করা হয়েছিল, যে তিনি যখন ওইখানে বসে মনোযোগ দিয়ে এদের সাথে বৈঠকে বসবেন, কথাবার্তা বলবেন, তখন একজন লোক উপরে উঠে ওই পাথরটাকে ঠেলা দিয়ে তার মাথায় ফেলে দিবে এবং তিনি সাথে সাথে ধরাশায়ী হয়ে যাবেন। এই চক্রান্তে তারা তাকে দাওয়াত দিয়ে নিল সেখানে, এবং যখন তিনি বসছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানায়ে দিলেন, এবং সাথে সাথে তিনি মানে আলাপ আলোচনা শুরু হওয়ার আগেই তিনি সেখান থেকে চলে আসলেন, এবং এভাবে তাদের চক্রান্ত ধূলিসাৎ হয়ে গেল। সুবহান আল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনিষ্ট থেকে তিনি রক্ষা করবেন, এবং এ দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন, তাই আল্লাহ তাআলা তাকে এই ধরনের কঠিন মুসিবত থেকে অনবরত একের পর এক তারা ষড়যন্ত্র করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে নিয়ে আসছেন। ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ৬৮ নম্বর পরিষ্কার বলে দাও, হে আহলে কিতাব, তোমরা কখনই কোনো মূল সত্যের উপর প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না তোমরা তাওরাত, ইনজিল ও তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নাজিল করা অন্যান্য কিতাবগুলোকে প্রতিষ্ঠিত করবে। তোমার উপর এই যে ফরমান নাজিল করা হয়েছে, এটা অবশ্য তাদের অনেকের গোয়ার্তুমি ও অবিশ্বাস আরো বাড়িয়ে দেবে, কিন্তু অস্বীকারীদের অবস্থার জন্য কোনো দুঃখ করো না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মন মানসিকতা এত নরম ছিল, এত দয়ালু ছিলেন, যে এই আহলে কিতাবরা এত অন্যায়, অবিচার, এত নির্যাতন করার পরও ঈমান গ্রহণ না করার জন্য তিনি কিন্তু দুঃখ প্রকাশ করতেন। তিনি তাদের ভবিষ্যৎ জানতেন, যে এরা কিভাবে জাহান্নামের অতল গহ্বরে আগুনের মধ্যে আজীবন তারা জ্বলতে থাকবে। এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বারবার তাদেরকে দাওয়াত দিতে থাকেন। বারবার তারা অস্বীকার করে, এমনকি তাকে জীবনে মারার জন্য তারা চক্রান্ত করে। এজন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আহলে কিতাবদেরকে তুমি বলে দাও
তারা যদি সত্যের উপর প্রতিষ্ঠিত না হয় এবং তারা তাওরাত, ইনজিল এবং মহাগ্রন্থ আল কুরআনকে যদি তারা প্রতিষ্ঠিত না করে, তাইলে তারা কোনো সময়ই মূল সত্যের উপর প্রতিষ্ঠিত হবে না। অর্থাৎ তারা ভাবত যে তাদের ইচ্ছা মতো তারা শুধু তাওরাতকে যেভাবে খুশি সেভাবে মেনে নেবে। ইনজিলের অনুসারীরা ভাবত যে আমরা এটুকুই আমরা মেনে নিব, এর বেশি আমরা মেনে নিব না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন যে তাদের ইচ্ছা মতো যদি তারা কাজ করে, এতে কোনো ফল হবে না, বরং আল্লাহ তাআলা যেভাবে বলে দিচ্ছেন ঠিক সেভাবে সেই পদ্ধতিকে তাদেরকে ইমানের উপর প্রতিষ্ঠিত হতে হবে। যদি তারা এইভাবে ইমান না আনে, তাহলে তারা কখনই আল্লাহর পক্ষ থেকে তারা পার পাবে না। এটাই হলো যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। এজন্য তিনি বলে দিচ্ছেন যে পরিষ্কারভাবে বলে দাও যে এটাই হলো শেষ সিদ্ধান্ত, যে যদি তোমরা তাওরাত, ইনজিলকে প্রতিষ্ঠিত করো এবং শেষ কিতাব মহাগ্রন্থ আল কুরআন, এই আল কুরআনকে প্রতিষ্ঠিত করো, তাহলে তোমরা সত্যের উপর প্রতিষ্ঠিত হবে। আর যদি তা না করো, তাহলে তোমরা বিভ্রান্ত হবে। আর তোমার উপর যে ফরমান নাজিল হয়েছে, অর্থাৎ মহাগ্রন্থ আল কুরআনের কথা বলা হয়েছে এখানে, এই ফরমান বলতে মহাগ্রন্থ আল কুরআন, এটা অবশ্য তাদের গুয়ারতুমি আর অবিশ্বাস আরও বাড়িয়ে দিবে। আমরা বাস্তবে দেখতে পাই যে আল্লাহ রসুলের উপর যখন ধারাবাহিকভাবে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হতে থাকে, তখন তারা তাদের গুয়ারতুমি আরও বেশি বৃদ্ধি পায় এবং তারা আরও বেশি অবিশ্বাস করে, তারা হাসাহাসি করে, এ নিয়ে তারা ডং তামাশা করে এবং তাদের অবিশ্বাস আরও বৃদ্ধি পেয়ে যায়। আর আল্লাহ রব্বুল আলামিন তার রসুলকে বলছেন যে এজন্য যেন তিনি দুঃখ না করেন, যেহেতু এরা অবিশ্বাসী, এরা আর কোনোদিন ঈমান আনবে না এবং দুনিয়া আর আখিরাতে এজন্য তাদের পরিণতি হবে খুবই খারাপ। 69 এবং 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুসলমান হোক বা ইহুদি, সাবি হোক বা খ্রিস্টান, যেই আল্লাহ ও আখিরাতের উপর ঈমান আনবে এবং সৎ কাজ করবে, নিঃসন্দেহে তার কোনো ভয় ও মর্মবেদনার কারণ নেই। অর্থাৎ আমরা মুসলমান, ইহুদি এবং খ্রিস্টান, আমরা এদের সম্পর্কে মোটামুটি আমরা জানি যে খ্রিস্টান কাকে বলে, কিন্তু সাবেই কাকে বলে সেটা অনেকেই আমরা জানি না। সাবেই হলো তারা খ্রিস্টান ও মাজুসিদের বেদিন দল যারা, তাদেরকে সাবেই বলে। যে এই দলের মধ্যে তারা খ্রিস্টানও না আবার মাজুসিও না, কিন্তু এই দলের মধ্যে আছে এবং এই দলের ব্যাপারে তারা যেমন মুসলমানের মধ্যে যারা ঈমান আনলো কিন্তু আবার তারা মুনাফিকি করলো, এদেরকে যেমন আমরা মুনাফিক বলি, ঠিক সেভাবে যারা খ্রিস্টানের মধ্যে রয়েছে কিন্তু তারা বেদিন, তারা এই কিতাবের ব্যাপারে তারা কিতাবের অনুসারী নয় এবং তারা অবিশ্বাস করে, এদেরকে আবার সাবেই বলা হয়। আর শুধুমাত্র মাজুসিদেরকেও সাবেই বলা হয়। এটা মাজুসিদের মতো ইহুদি ও খ্রিস্টানদের মধ্যকার একটি দল। ইহুদিও না খ্রিস্টানও না, এর মধ্যবর্তী একটা দল, এরা হলো সাবেই। খাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন যে তারা জবুর পাঠ করত। তো এই যে দলগুলা, আল্লাহ সবার কথা এখানে বলতেছেন যে নামে মুসলমান হোক অথবা নামে ইহুদি হোক অথবা সে সাবি হোক অথবা সে খ্রিস্টানই হোক, যদি আল্লাহ আখিরাতের উপর ঈমান আনে আর তারা নেক আমল করে, তাহলে তাদের ভয়ও নেই এবং তাদের কোনো চিন্তা, কোনো মর্মবেদনার কারণ নেই। এর মানে হলো কেউ যদি মুসলমান হয়ে
সে যদি আখিরাতের প্রতি তার বিশ্বাসের দুর্বলতা থাকে, আল্লাহর প্রতি সে শিরক করে এবং সে নেক আমল থেকে দূরে থাকে, তাহলে নামে মুসলমান হলেও তার ফলাফল হবে ভিন্ন। সে আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার পাবে না, মাফও পাবে না। ঠিক তেমনি নামে ইহুদি, নামে খ্রিস্টান এবং সাবি, নাম যে নামেরই হোক, যে ধর্মই হোক, তাতে আল্লাহর কাছে কোনো কিছু আসে যায় না। উদ্দেশ্য হবে আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, এবং আল্লাহ তাআলা যেভাবে নেক কাজ করার কথা বলছেন, শিরক মুক্ত ঈমান থাকতে হবে, এই সাথে নেক আমল করতে হবে। যদি এই শর্ত তারা পালন করে, তাহলে যে নামেরই হোক, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো মর্মবেদনার কারণ নেই। ইনশাআল্লাহ এরা পার পেয়ে যাবে নিঃসন্দেহে। আর বনি ইসরায়েলদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক রসুল পাঠিয়েছিলাম, কিন্তু যখনই তাদের কাছে কোনো রসুল তাদের প্রবৃত্তির কামনা বাসনা বিরোধী কিছু নিয়ে হাজির হয়েছেন, তখনই কাউকে তারা মৃত্যু বলেছে, কাউকে হত্যা করেছে, আর এতে কোনো ফিতনা সৃষ্টি হবে না ভেবে তারা অন্ধ ও বধির হয়ে গেছে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তাদের কাছ থেকে পাকাপোক্ত অঙ্গীকার নেয়ার পরও আল্লাহ রব্বুল আলামিন যখন তাদের কাছে রসুল পাঠিয়েছিলেন, কিন্তু তারা রসুলের ইত্তেবা করেনি, বরং রসুলকে তারা মিথ্যাবাদী বলেছে এবং তাদের ইচ্ছা মতো কোনো কোনো রসুলকে তারা নির্যাতনও করেছে, আবার তারা কাউকে হত্যাও করেছে। এবং তারা ভাবছে যে তাদের কোনো ক্ষতি হবে না, এটাই ছিল তাদের ধারণা। এমনভাবে তাদের মন, তাদের কল্প অন্ধ হয়ে গেছে, তাদের চোখ মন, যে তারা এত অন্যায় সাধনের পরও তারা ভাবত যে তাদের কিছুই হবে না, তারা পার পেয়ে যাবে। এবং যে রসুল তাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা তাদের কাছে পাঠিয়েছেন, সত্যের পথে আহ্বান করার জন্য, তাদের প্রতি তারা যে অবিচার করেছে। হযরত নূহ আলাইহিস সালাম যে জাতির প্রতি আসছিলেন, ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরও হাতে গোনা ৭০ থেকে ৮০ জন মানুষ ঈমান গ্রহণ করলো, বাদ বাকি পুরা জাতি কাফের রয়ে গেল। এইভাবে আমরা দেখতে পাই আদ জাতি, সামুদ জাতি ঘটনা আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন, মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে, যে যারা এই অন্যায় সাধন করেছে, যারা নবীর সাথে নবীকে নির্যাতন করেছে, মিথ্যাবাদী বলেছে, হত্যা করেছে, তাদের যে পরিণতি কি, ফেরাউনের কি পরিণতি হয়েছিল, আদ জাতি সামুদ জাতির কি মর্মান্তিক পরিণতি হয়েছিল, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, যেন এ থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং সহি সরল পথে যেন মানুষ চলতে পারে। তো দেখা গেছে যে বনি ইসরায়েলরা এত নবী রসুল তাদের কাছে আসছেন, বারবার আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন, বারবার ওয়াদা তারা খেলাফ করেছে এবং বারবারই তারা অন্যায় সাধন করেছে। তারপর আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন, এরপরও আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। এত অন্যায় সাধনের পরও আবার যাতে এই জাতি ফিরে আসে সত্যের পথে, এজন্য আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এতে তাদের অনেকেই আরো বেশি অন্ধ বধির হয়ে চলেছে। আল্লাহ তাদের এসব কাজ পর্যবেক্ষণ করে যাচ্ছেন। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলার এই মাফের ব্যাপারে মাথা নত হয়ে আসে যে সুবহান আল্লাহ, আমার আল্লাহ এত দয়ালু, এত করুণাময়, মানুষের প্রতি তার যে কি পরিমাণ দয়া, তিনি চান না মানুষকে শাস্তি দিতে, কিন্তু এত অন্যায় অবিচার, এত অন্ধ, এত বধির মানুষ এত গুমরাহির মধ্যে রয়েছে,
যে বারবার মাফ করে দেওয়ার পরও, তাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত তুলে দেওয়ার পরও, তাদের সামনে এত নবী রসুল আসার পরও আবার তারা অন্যায়ের পর অন্যায় সাধন করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে, কিতাবকে অস্বীকার করেছে, এবং তারা অন্ধ বধির হয়ে রয়েছে। আর আল্লাহ বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন তাদের এই সমস্ত কাজ তিনি দেখে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাদের কাজের ব্যাপারে কোনো অবস্থায় তিনি বেখবর নন। তিনি তাদের ব্যাপারে সব কিছু দেখতেছেন এবং এর ফলাফলও তাদের জন্য রয়েছে। যে কি ফলাফল তারা পাবে সেটা তারা অচিরেই দেখতে পাবে। প্রিয় মা বোনেরা আমার, সূরা আল মায়েদার 65 থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, এ থেকে আমরা এটাই শিক্ষা নিব যে যারা আহলে কিতাব ছিল, এদের আল্লাহর ভাষায় এদের বেশিরভাগই তারা সীমা লঙ্ঘন করেছে, তারা খারাপ কাজে লিপ্ত ছিল, সত্য থেকে তারা পিছনে চলে গেছে, অন্যায় ও বিচারের মধ্যে তারা লিপ্ত হয়ে রয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বারবার তাদেরকে তাগিদ দিয়েছেন যে তারা যদি ফিরে আসে তাইলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন এবং তাদেরকে তিনি জান্নাত দান করবেন। কিন্তু এত সুযোগ পাওয়ার পরও তারা গুমরাহির মধ্যে রয়েছে এবং খুব অল্প সংখ্যক লোকই তাদের মধ্যে ইমানদার ছিল, সৎ ছিল, নেক ছিল, এটাই ঘোষণা করা হয়েছে। এভাবে আজকের দিনেও আমরা মুসলমানরা আমরা যদি কোরআন থেকে সরে যাই, আমরা আমাদের ইচ্ছা মতো যদি বিচার ফয়সালা করি, আমাদের ইচ্ছা মতো যদি আমরা শরীয়তের আইন কানুনকে লঙ্ঘন করে জীবনযাপন করি, তাহলে আল্লাহর মার আমাদের উপর আসবে, এতে কোনো সন্দেহ নেই। আর আমরা যত অন্যায় অবিচার করি, আল্লাহ তাআলা বারবার ডাকতেছেন, আহ্বান করতেছেন ক্ষমার দিকে আর জান্নাতের দিকে। আমরা যদি তওবা করি, আমরা মাফ চাই এবং আমরা নেক আমল করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখান থেকে শিক্ষা নেন, যে দুনিয়ার সমস্ত মানুষ যদি কাউকে কষ্ট দিতে চায়, সবাই মিলে যদি কাউকে হত্যা করতে চায়, তাহলেও সে কখনই পারবে না যদি আল্লাহ না চান। আল্লাহ যদি তাকে সাহায্য করেন, আল্লাহ যদি তাকে রক্ষা করেন, তাহলে সে কোনো সময়ই কর্মসিদ্ধি করতে পারবে না। আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের নবুয়তের শুরু থেকে শেষ পর্যন্ত এই কাফেররা বারবার তারা চেষ্টা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করার জন্য। মক্কা থেকে তিনি হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় এসেও তিনি শান্তিতে থাকতে পারলেন না। ইহুদিরা কিভাবে চক্রান্ত শুরু করলো, আর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন সব ধরনের অনিষ্ট থেকে। হাতের কাছে তরবারি নিয়ে মারতে পারল না, তার হাত কেঁপে উঠল, তরবারিটা পড়ে গেল। এভাবে আমরা দেখি যে যখন পাথরটা ছাদের উপর নিয়ে অপেক্ষায় আছে, নবীজি বসবেন আর ধাক্কা দিয়ে মেরে ফেলবে, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন যে এই ঘটনা ঘটতে যাবে, এর আগে তুমি সরে যাও। তিনি এখান থেকে সরে গেলেন। তারা অবাক হয়ে গেল যে কে জানালো এখান থেকে, কেন তিনি সরে গেলেন। কিন্তু এরপরে এই অন্ধ লোকগুলো অন্ধই রইল, তারা ইসলামের দিকে, সত্যের দিকে ফিরে আসলো না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আমরা যেন সত্য ও কল্যাণের দিকে আমাদের জীবন অতিবাহিত করতে পারি। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন মহাগ্রন্থ আল কুরআন থেকে ধারাবাহিকভাবে জানার, শোনার, বুঝার, এ থেকে যেন আমরা সত্য উপলব্ধি করতে পারি এবং আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা যেন এই ধ্বংসপ্রাপ্ত জাতির মতো না হই, আল্লাহর কাছে যেন আমরা বারবার এই দোয়া করি। আল্লাহ যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের পথে পরিচালনা করেন। এই দোয়া নিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।